মধুর রাস্তাগুলো এখানে জাম করছে, দাঁড়িয়ে শুধু মধুর রাস্তাগুলো জাম করছে, লরিকে দাঁড় করিয়ে রেখে দিয়ে। আর এটা একদিনের নয়, এটা রেগুলার এই জায়গাটাতে সেম। পুরো রাস্তা জাম। এই যেখানে দাঁড়িয়ে আছে দেখো, দাঁড়িয়ে গাড়িগুলো ধরছে এক এক করে। তো দেখো টাইম হয়ে গেছে, এখন বাড়ি হচ্ছে 1:45 দুপুরের সময়। তো কাজ টাজ মিটিয়ে নিলাম যে কাজটা ছিল। তো চলো এবার এখান থেকে যাব বাড়ি। তো বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো যেতে হবে অ্যাকচুয়ালি এই ভেতরে সার্ভিস রোড ধরে গিয়ে রাস্তাটা ঘুরে ওই রাস্তাটা দিয়ে উঠতে হবে আমাকে। তো চলো এই সার্ভিস রোডটা দিয়ে ঘুরে উঠে যাই। এটা হচ্ছে পাকুড়িয়া। তো এই জায়গাটাতে ভাই ভিড় থাকে ভালো, পাকুড়িয়ার কাছে। তো আমি বাম্পার এখান থেকে আমি বাঁ দিক নেব। চলো এখান থেকে বাঁ দিক নিয়ে নিই। দেখো রাস্তাটা দিয়ে পার হচ্ছি আমরা। দাঁড়িয়ে আছি এখানে, সিভিক থেকে জিজ্ঞাসা করছি পার হবো কিনা। একটা বড় বড় অফিসার তো আবার দাঁড় করিয়ে বলবে এই কে ঢুকতে বলেছে, তাহলে চাপা দিয়ে মেরে দেবো। চলো রাস্তা ভাই কি আমরা খারাপ ঢেপে যাচ্ছে, কত আস্তে বেশি করা যাবে না। দেখো বেরিয়ে এলাম। তো বলছিলাম যে 10 মিনিটের কাজ আছে, বাট ওখানে অনেকক্ষণই টাইম লেগে গেল আমার বেরোতে বেরোতে। তো এই ভিতরের রোডটা তো এখানে খুবই সরু, আর এই সাইডটা যে গাড়ি দাঁড়িয়ে থাকে না, তো সেই জন্য একটু খুব অসুবিধা হয় এই কন্ডিশন, এই পজিশনটাতে। তো আমাকে পুরোটাই মানে ভিতর দিয়ে যেতে হবে এখন, গিয়ে সেই সামনে মোড়ে একদম আমি হাইওয়ে পাবো, তার আগে পাবো না। দেখো এইখানে এই যে কোন মোড়টা বলছিলাম, এই হচ্ছে কোন মোড়টা এখানে। তো চলো হাই রোডে চলে এলাম। আর হাই রোডে যখন উঠে পড়েছি, এখান থেকে ট্রেনে বেরিয়ে যাবো, কারণ অনেকক্ষণই সময় চলে গেল মোটামুটি। তো বাড়ি যেতে যেতে আমার 1:10-15 হয়ে যাবে। তো আজকে আর সকালে জিমটা হলো না, ব্যায়ামটা হয়নি। তো একটু সকালে ঘুম থেকে উঠে ব্লগ এডিট করে ব্লগ পোস্ট করে তারপর বেরোলাম একটা কাজ মেলাতে, কাজটা কমপ্লিট করলাম। তো কী করে হবে, জিমটা নয় বিকালেই হবে। তো চলে দেখো, তারপর লেখাই দেখো ডানকুনি। আমি ডানকুনি থেকে ফিরছিলাম, ডানকুনি এদিকে আর খড়গপুর সোজা। তো যারা ডানকুনি যাবে তাদেরকে ব্রিজের তলা দিয়ে গিয়ে ঘুরে আসতে হবে। আর এখানে যে হনুমান মন্দিরটা ছিল, এই যে দেখতে দেখাতে পাচ্ছি কতটা জানি না আমি গোপুরতে, তো ভেবেছিলাম হনুমান মন্দিরে ঢুকবো, বাট এখন হনুমান মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তখন 1টা বাজে দুপুরে। তো ওদের আবার খুলবে বিকাল হচ্ছে 4টে নাগাদ, হয়তো এক্সাক্ট টাইমটা মনে নেই, বা 4টা নাগাদ অনেকটা খুলবে। তো ভিতরে তখন ওরা সন্ধ্যেবেলা প্রসাদ দেয়, আমি আগে এসেছি ওখানে প্রসাদ খেয়েছি। তো আমার চ্যানেলে ব্লগ আছে, তো তোমরা দেখে নিতে পারো হনুমান মন্দিরে। এটা হচ্ছে পাকুড়িয়া মন্দির। এটা হচ্ছে হাওড়া সিটিটা, দেখো সাইড থেকে দেখা যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে। এটা এখান থেকে চলে গেলে বাঁদিকে বাঁকড়া, হাওড়া, রাজনগর, বাল্টিগুড়ি সব বাঁদিকে আমার। আর আমি যাবো সোজা
আস্তে ভাবছে রাস্তাগুলো। ও চলো, যে রাস্তাগুলো ভাই এত আপ ডাউন হয়ে আছে না ভাই, ভাবতে এত টায়ার লাগছে। যে টাটা মোটরস একদিন একদিন আসবো গাড়ি কিনতে এখানে, 4 হুইলার। দেখো রাস্তা পার হচ্ছে কেন ছুটে ছুটে। পার হয়ে যাও, পার হয়ে এরাও এখানে ভাই কাজ করে কোনো না কোনো কোম্পানিতে। তো রাস্তা পার হওয়ার কোনো জায়গা নেই, কোনো ব্রিজ করা নেই। তো একটু ছুটে রিস্ক নিয়ে পার হয়। বাট যারা গাড়ি চালাবে একটু দেখে চালানোই ভালো, কারণ সবাই তার নিজের দরকারের জন্য রাস্তা পার হয়, সেটা একটু বোঝা উচিত। বাট কিছু করার নেই ওই মুহূর্তে ওখান থেকে। আর এইখানটা দেখো, এতে রোজ নিত্য লরিগুলো দাঁড় করিয়ে রাখবে, সামনে পুলিশ চেকিং চলছে। পুরো রাস্তা জাম। কোথা দিয়ে ঢুকবো ভাই গাড়ি নিয়ে? এই দেখুন শুধু মধু রাস্তাগুলো এখানে জাম করছে, দাঁড়িয়ে শুধু মধু রাস্তাগুলো জাম করছে লরিগুলো দাঁড় করিয়ে রেখে দিয়ে। আর এটা একদিনের নয়, এটা রেগুলার এই জায়গাটাতে সেম। পুরো রাস্তা জাম। এই যেখানে দাঁড়িয়ে আছে দেখো, দাঁড়িয়ে গাড়িগুলো ধরছে এক এক করে। জানি না ওদের কি নিয়ম আছে, হয়তো গাড়িগুলো কলকাতা সাইডে যাবে, এটা সাঁতরাগাছি জ্যাম না হয় সেই জন্য হয়তো গাড়িগুলো আটকে রাখে এই পজিশন এখানে। আর এদের আগেই আটকানো উচিত, কারণ এই জায়গাটা আটকে রেখে তো খুব চাপ হয়ে যায়, কারণ গাড়িগুলো সব জ্যাম হয়ে যায় এখানটাতে। তো এখানটা পার হতে অনেক টাইম লেগে যায়। দেখো আমি কতক্ষণ ধরে রাস্তাটা পার হচ্ছে, এখানে অলরেডি 5 মিনিট কেটে গেল যেইভাবে যাচ্ছে গাড়ি নিয়ে। 15, 16, 17, 18, 20 এই হচ্ছে বাইকের স্পিড। আর বাঁদিকে গেলে হচ্ছে আমাদের কলকাতা রাস্তা ঢুকে যাবে, আর নবান্ন চলে যাবে সাঁতরাগাছি হয়ে। এই সামনে থেকে বাঁদিকে বেঁকে গেলে এই রাস্তাটাকে বাঁদিক বাংলে বেরিয়ে যাবে ওদিকে নবান্ন। আর এই যে আমাদের সব এখানে দাঁড়িয়ে গাড়ি হচ্ছে এখানে। চলো আমি যাবো সোজা এখান থেকে, চলে এলাম অঙ্কুরহাটি কোনা। কোনা পার হচ্ছে, কোনা পার হলে অঙ্কুরহাটি। চলো এখানটা ফাঁকা আছে, একটু চালিয়ে দিই, নাহলে আবার জ্যাম হয়ে যাবে রানীঘাটি আমাদের সাইড, ওদিকে আবার কোনো দরকার নেই। চালিয়ে নিই জোরে একটু।